আসসালামু আলাইকুম। HTML এর এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আপনি যদি চান যে আপনার এই ওয়েবসাইটে কোনো একটা ওয়েবসাইট আপনি এখানে শো করবেন। ধরেন আমার এই ছবির নিচে আমি চাচ্ছি কোনো একটা ওয়েবসাইট আমি শো করাবো। হ্যাঁ? এটা আমার হতে পারে, অন্য কারো হতে পারে। সেজন্য একটা ট্যাগ ব্যবহার করতে হবে iframe। এটার নাম হচ্ছে iframe। তো আমি যদি এখানে ব্যবহার করি iframe iframe, তো এটা হচ্ছে iframe ট্যাগ। এটা দিয়ে যেকোনো একটা ওয়েবসাইটের লিংক যদি আপনি এখানে দিয়ে দেন, তো আপনার ওই ওয়েবসাইটটা এখানে শো করবে। এবং এখানে হাইট, উইডথ সবকিছু আপনি সেটিং করে দিতে পারবেন। আপনি হাইট দিতে পারবেন এখানে। কতটুকু হাইট আপনি চাচ্ছেন, ধরেন 200 পিক্সেল আপনি চাচ্ছেন। তারপরে যদি আপনি উইডথ দেন, তাও দিতে পারবেন এখানে 200 পিক্সেল। এটা আপনি যত চান ততই দিতে পারবেন। তো এখানে আমি কোনো লিংক দেই নাই, যার কারণে দেখেন এই জায়গাটা কিন্তু অনেকটা ফাঁকা দেখাচ্ছে। অনেকটাই ফাঁকা দেখাচ্ছে। তো আমি যদি এখানে আমার ওয়েবসাইটের লিংকটা দেই, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিংক। আমি এটা কপি করলাম। করে যদি আমি এটা এখানে দেই, এসআরসি। এসআরসি মানে হচ্ছে সোর্স, অর্থাৎ এই সোর্স যদি আমি সেভ করি, এখানে কি আসে দেখেন, ক্যান নট গেট লার্ন উইথ সুয়েল, অর্থাৎ আমার এখানে নেট নাই, আপাতত ওয়াইফাই অফ, ইন্টারনেট বন্ধ থাকার কারণে এটা শো করছে না। তো আপনি এখানে এটা শো করাতে পারবেন। তো তারপর আপনি যদি এটা গেল, এখন যদি আপনি চান যে না আপনার এখানে ইউটিউব থেকে কোনো ভিডিও শো করবেন, ইউটিউব ভিডিও, অন্য কোনো ভিডিও অথবা আপনার নিজের কোনো কন্টেন্ট আপনি এখানে শো করবেন, আপনি কিন্তু সেটাও করতে পারবেন। তো তো এখন কথা বলবো হচ্ছে আপনার হাইপার লিংক। আপনি হাইপার লিংক কি? এটা হচ্ছে হাইপার লিংক হতে একটি পেজের সাথে অন্য একটি পেজের একটা কানেক্টেড করা, অথবা একটি ওয়েবসাইটের সাথে অন্য একটি ওয়েবসাইটে কানেক্টেড করা, যার মাধ্যমে হাইপার লিংক, এই হাইপার লিংকের মাধ্যমে একটি পেজের সাহায্যে অন্য পেজে, একটি ওয়েবসাইট থেকে অন্য আরেকটি ওয়েবসাইটে খুব দ্রুত যাওয়া যায়। তো এটা কিভাবে ব্যবহার করতে হয়? এটা ব্যবহার করতে আমি এন্টার দিলাম, এখানে এই যে এটা অ্যাঙ্কর ট্যাগ, এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। এখানে আছে href, অর্থাৎ আপনি যেইখানে যেতে চান সেইখানের যে লিংকটা এখানে আপনি দিয়ে দিবেন। ধরুন আমি এখানে লিখলাম গুগল, তো এইটা আমার ওয়েব পেজে কিন্তু শো করবে। এটা কালারটা একটু ব্যতিক্রম, এই যে দেখতে পাচ্ছেন, এটা কালারটা কিন্তু একটু ব্যতিক্রম। আমি এখানে অনেকটা জায়গা গ্যাপ, কারণ হচ্ছে আমি যে এখানে এই ট্যাগটা দিচ্ছি এই জন্য। আমি এটাকে একটা কমেন্ট করে দিচ্ছি। এখন আর এতটুকু জায়গা এই যে দেখাবে না, এই যে দেখছেন হাইপার। তো এটা হচ্ছে গুগল। তো এখানে এখন যদি আমি এখানে যদি ক্লিক করি, আমাকে এটা কোথাও নিয়ে যাবে না, কারণ হচ্ছে আমি এটার মধ্যে কোনো লিংক দেই নাই। তো এই যে এখানে আমি লিংক দেই, তো আমি যদি এখানে লিংক দেই www.google.com, তো এখন যদি আমি এটা সেভ করি, তো এখন যখন আমি যখন এই জায়গায় মাউসটা হোভার করব, তখন এই কর্নারে দেখবেন আমার লিংকটা দেখাবে যে আমাকে এখানে কোথায় নিয়ে যাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এখানে google.com দেখাচ্ছে। তো এখন যদি আমি এখানে ক্লিক করি, যেহেতু আমার এখানে কোনো লিংক নাই, আমার এখানে নেট বন্ধ থাকার কারণে এখানে দেখাচ্ছে গুগল ক্যান নট গেট। ওকে, সো আমি আবার আগের জায়গায় ফিরে যাচ্ছি। আমি এখানে আরেকটা অ্যাট্রিবিউট দেখাবো, সেটা হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট। অর্থাৎ আমি যখন ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজে কি আমার এটা দেখাবে, নাকি নতুন করে আরেকটি উইন্ডো ওপেন হবে, অর্থাৎ নতুন করে আরেকটি উইন্ডোতে আমার ওই যে পেজটিতে আমি যেতে চাচ্ছি সেই পেজটি আমাকে দেখাবে। তো এটা হচ্ছে অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টার্গেট, TARGET, টার্গেট। টার্গেট আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি টার্গেট ব্ল্যাঙ্ক, BLANK, ব্ল্যাঙ্ক। আমি চাচ্ছি টার্গেট ব্ল্যাঙ্ক, অর্থাৎ যখন আমি এটা ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার আরেকটা পেজ, যদিও আমার কিছু আসবে না, কিন্তু আরেকটা উইন্ডো ওপেন হবে নতুন করে। এই যে আরেকটা উইন্ডো ওপেন হয়েছে। তো আমি যদি এখন এটা উঠাই দেই, এখান থেকে টার্গেট ব্ল্যাঙ্কটা যদি উঠাই দেই, তো এখন যদি দেই, এখন কিন্তু আগেরটা আসবে না। এটা আমি কেটে দিলাম। এখন যদি আমি ক্লিক করি, তখন কিন্তু ওই পেজে কিন্তু আমার এটা শো হয়েছে। তো টার্গেট অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে এটাই। যখন আপনি এটা দিবেন, দেওয়ার পরে দেখা গেল কি আপনার এই অন্য নতুন করে একটা উইন্ডো ওপেন হবে, ওই উইন্ডোতেই আপনার এটা শো করবে। এই যে দেখেন, এই যে অন্য আরেকটা নতুন উইন্ডো ওপেন হয়েছে, ওইটাতে কিন্তু আমার এই পেজটা দেখাচ্ছে, যেই পেজে আমি যেতে চাচ্ছি। আশা করতে এই বিষয়টাও বুঝতে পারছেন। আচ্ছা, আমি আরেকটা বিষয় যদি আপনাদেরকে দেখাই, যে লিঙ্কটা একটা পেজের মধ্যে, একটা ওয়েবসাইটের মধ্যে যদি আপনি একটা পেজ থেকে অন্য আরেকটা পেজে যেতে চান, সেটা কিভাবে কাজ করে। আমরা তো এখানে দিচ্ছিলাম গুগলের একটা লিঙ্ক অথবা অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক, যদি আপনি এখানে দেন এটা কিন্তু কাজ করবে।
তো আমি সেজন্য আমি চাচ্ছি আমার এখানে একটা একটা থাকবে পেজ এইটা, আর একটা এরকম থাকে না যে অ্যাবাউট, কন্টাক্ট আস, তারপরে আরো বিভিন্ন পেজ থাকে না একটা ওয়েবসাইটের মধ্যে। তো এরকম ধরেন আমি আরেকটা পেজ তৈরি করব, ওই এই লিংকে ক্লিক করে কিভাবে ওই পেজে যাবো আমি সেটা আমি এখানে দেখাবো। তো আমি এখানে দিলাম পেজ টু, সেভ করলাম। তো আমি এখানে একটা ফাইল তৈরি করব, পেজ টু ডট এইচটিএমএল নামে। তো আমি এখানে এক্সক্লেমেটর চিহ্নটা দিয়ে এন্টার দিয়ে আমি একটা লেয়ার তৈরি করলাম। এখানে টাইটেল আমি দিলাম পেজ টু, সেভ করলাম। এখন একটা এখানে বেশি কিছু না, একটা H1 দিয়ে হেডিং দিয়ে আমি বলবো পেজ টু, জাস্ট এতটুকু। আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো এখন যদি আমি এইখানে আমার যেই এইখানে এই যে পাথ, এই ফাইলের যে পাথ, এটা কিন্তু অন্য কোনো ফাইলের ভিতরে না, কোনো ফোল্ডারের ভিতরে না। যেমন এখানে আইএমজি কিন্তু আইএমজি ফোল্ডার, তারপর হচ্ছে ভিতরে আইএমজি ফোল্ডারের ভিতরে হচ্ছে আইএমজি যে পিকচারটা সেটা। আর এইখানে হচ্ছে ডাইরেক্ট যে এই ফাইলের যে পাথ এবং দ্বিতীয় যে ফাইলটাতে আমি এখানে লিংক করব, এই ফাইলের পাথ কিন্তু একই পাথ। সো এই জন্য আমাকে সরাসরি ফাইলের নামটা লিখে দিলেই হবে। নামটা কি লিখবো? পেজ টু। এখানে কিন্তু আমাকে সাজেস্ট করছে, এই যে দেখেন পেজ টু ডট এইচটিএমএল, আমি এখানে দিলাম, সেভ করলাম। সেভ করে যদি এখন আমি এখানে যাই, এখানে আসছে। এখন যদি আমি এই যে দেখেন ক্লিক করলে কিন্তু আমার এটা অন্য একটা উইন্ডোতে ওপেন হয়ে যায়, পেজ টু। এবার বুঝতে পারছেন কিভাবে এই লিঙ্কটা কাজ করে? তো আমি এটা চেঞ্জ করে দেই, এখানে যদি লিখি পেজ টু, দেখলাম বাংলাদেশ, বোঝার জন্য যাতে করে এটা পরিবর্তন হয় আপনি বুঝতে পারবেন। তো এখানে যদি আমি রিলোড দেই, সরি আমি এখানে রিলোড দিলাম, আমি যদি আবার যাই, এই দেখতে পাচ্ছেন এই পেজ টুটাই কিন্তু কাজ করছে। সরি আমার লেখাটা এখানে ভুল হয়েছে, আমি লিখতাম এইখানে পেজ টুতে লিখতাম। তো এখানে যদি আমি লিখি, তো বিস্তারিত যদি লিখি THIS, দিস ইজ পেজ টু, সেভ করলাম। যদি আমি এখানে যাই, এই যে দিস ইজ পেজ টু। তো বুঝতে পারছেন? তো এইভাবে হচ্ছে যে লিঙ্ক অ্যাঙ্কর ট্যাগ, যেটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ, এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। এই লিঙ্কটা আপনার কাজ করে। এটা আপনি এখানে যেই লিঙ্ক দিবেন, আপনি যেখানে যেতে চান ওই লিঙ্কটা, ওই যেই আপনার এই অ্যাড্রেসটা, অর্থাৎ লিঙ্কের যে অ্যাড্রেস, ওই অ্যাড্রেসটা যদি এখানে দেন, দিলে আপনার সরাসরি আপনার ওইখানে এটা নিয়ে যাবে। তো হাইপার লিঙ্কের ব্যাপারে আমরা যদি একটু বিস্তারিত জানি, তো আমরা এখানে একটু বিস্তারিত জানবো এই বিষয়ে। তো আমি প্রথমে এগুলো একটু আপনার কমেন্ট করে নিচ্ছি, যাতে করে আমার এই নিচের লেখাগুলো ঝামেলা না হয় একটু। কমেন্ট করলাম। তো এখন আমার এখানে কোনো কিছু আসতেছে না, একটা লিঙ্ক আসতেছে। আচ্ছা, তো হুম, হুম। তো এখন এখানে কিছু আসবে না, একেবারেই ফাঁকা। তো আমরা যদি একটা লিস্ট আকারে দেখতে চাই, যেমন ধরুন আমরা ইউএল দিলাম, এখন এলআই দিলাম, এলআই এর ভিতরে প্রথমে একটা এ দিলাম, এটা একটা লিংক। যখন দিলাম এখানে হচ্ছে দিলাম আমি অ্যাবাউট, অ্যাবাউট পেজ মানে অর্থাৎ এখানে যদি কেউ ক্লিক করে আমাকে অ্যাবাউট পেজে নিয়ে যাবে। আপনি যদি শিফট অল্টারে চাপ দিয়ে যদি ডাউন এরোতে চাপেন, ক্লিক করেন, তাহলে এখানে আপনার কপি এগুলো হয়ে যাবে। তো আমি প্রথমটা চাচ্ছি অ্যাবাউট, তারপরে চাচ্ছি ধরেন কন্টাক্ট, কন্টাক্ট, এবং তারপরে চাচ্ছি ধরেন আপনি ফুটার যে কোনো একটা দিলাম আর কি, ফুটার যে কোনো একটা দিয়ে আমি টেস্ট দিলাম আর কি, ফুটার। তো এখন যদি আমি এটা সেভ করি, সেভ করলে এই যে এগুলো লিঙ্ক এগুলো আসছে। এখন যদি ক্লিক করি, এগুলো আমরা কোথাও নিয়ে যাবো না, এগুলো তো এখানেই থাকবে। প্রত্যেকটা ক্লিক করলে এই জায়গায় থাকতেছে, যেহেতু আমাদের এখানে কোনো লিঙ্ক আমরা অ্যাড করি নাই। এজন্য আমি ৩টা পেজ কিন্তু তৈরি করতে হবে, অ্যাবাউট, কন্টাক্ট, ফুটার। এজন্য আমি ৩টা পেজ তৈরি করব। এখানে যে পেজটা তৈরি করছিলাম, এটার নাম যদি আমরা চেঞ্জ করে দিই, ধরুন এটার নামটা দিলাম আমরা চেঞ্জ করে অ্যাবাউট, about.html, ডাটা আমরা দেই কন্টাক্ট, contact.html, আর একটা হচ্ছে footer.html, footer.html। পেজের নাম আমি প্রথমেই বলছি আপনারা যাই কিছু দিতে পারবেন, যেটা ইচ্ছে সেটা দিতে পারবেন। এক্সটেনশন কিন্তু HTML এর ক্ষেত্রে HTML দিতে হবে, CSS এর ক্ষেত্রে স্টাইল করার সময় যখন দিবেন তখন এইখানে এক্সটেনশনের জায়গায় দিতে হবে স্টাইল ডট, ডটের পরে দিতে হবে CSS। জাভা স্ক্রিপ্টে যখন কাজ করবেন তখন দিতে হবে JS। আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। তো অ্যাবাউটে যদি আমি এখানে প্রথমে অ্যাবাউট, এখানে কি আছে, দিস ইজ অ্যাবাউট পেজ, দিস ইজ অ্যাবাউট পেজ যদি আমি দেই,
সেভ যদি করি, তারপরে যদি এখানে কন্টাক্টে যদি আমি যাই, কন্টাক্টে যদি আমি একটা পেজ দেই, তো এটা হচ্ছে কন্টাক্ট পেজ। এখন এখানে যদি আমি h1 দিয়ে লিখি দিস ইজ কন্টাক্ট পেজ, সেভ করলাম। এবং যদি ফুটারে আমি যাই, ফুটারে গিয়ে যদি এন্টার দিয়েছো, এটা হচ্ছে ফুটার পেজ, ফুটার। তো এখানে যদি h1 দিয়ে আমি এখানে যদি একটা লিখি দিস ইজ ফুটার পেজ, সেভ করলাম। তো এখন যদি আমরা রিলোড করি, তাও কিন্তু আমাদের কোথাও এটা নিয়ে যাবে না, কারণ আমরা লিঙ্ক আপ করিনি, আমরা এখনো লিঙ্ক করিনি। আমরা লিঙ্ক করব কোথায়? আমরা লিঙ্ক করব আমাদের যে এই যে html index.html, যেটাতে আমরা লিস্ট আকারে সাজাইছি, এখানে আমরা লিঙ্ক করব। তো এই যে href এর মধ্যে আমরা লিখব, প্রথমে দিব হচ্ছে আমরা ধরেন about.page, অর্থাৎ about page যেটা, সেটাতে আমাদেরকে নিয়ে যাবে। তো লিখবো আমরা কিভাবে, about, এখানে কিন্তু আমাকে সাজেস্ট করছে, দেখছেন about.html এই পেজটাতে। এর পরেরটাতে দিব আমরা contact.html, এখানে কিন্তু সাজেস্ট করছে html। তারপরেরটাতে দিব হচ্ছে ফুটার, এখানে কিন্তু আমাকে সাজেস্ট করছে footer.php। তো আমাদেরকে তিনটা সেভ করলাম, এখন লিঙ্ক করা হয়ে গেছে। এখন আমরা দেখি কিভাবে কাজ করে এটা। এই যে, তো এখন যদি আমরা অ্যাবাউট এ যাই, দিস ইজ অ্যাবাউট পেজ, আবার ব্যাকে গেলে দিস ইজ কন্টাক্ট পেজ, আবার যখন ফুটার দিব দিস ইজ ফুটার পেজ। তো আমরা যদি চাই কি নতুন কোনো উইন্ডো তো এটা ওপেন হবে, আরেকটা নতুন উইন্ডো তো ওপেন হবে, তখন আমরা কি করব, এখানে টার্গেট নামের যে একটা অ্যাট্রিবিউট আছে সেটা লাগাই দিব। টার্গেট কোথায়, বি টার্গেট ব্ল্যাঙ্ক। তো এইটা দেখেন, এই দুইটাতে আমি দেই নাই, এটাতে দিছি, কিন্তু এটা নিয়ে যাব অন্য একটা নতুন পেজ খুলবে, কিন্তু এই দুইটা কিন্তু নতুন একটা উইন্ডো খুলবে না। তো দিলাম, অ্যাবাউটে গেলাম, এটা কিন্তু খুলছে, যদি এখন আমি এটাতে যাই, এটা কিন্তু খুলবে না, এটা কিন্তু এই জায়গায় আছে। তো সেম একইভাবে যদি এগুলোতে আমি অ্যাড করে দেই, অ্যাবাউট টার্গেট ব্ল্যাঙ্ক, এটা যদি আমি অ্যাড করে দেই, কপি করলাম, এখানে একটা দিলাম এবং এখানে একটা দিলাম, টার্গেট ব্ল্যাঙ্ক। এই একটা নতুন পেজে নিয়ে গেল আমাকে। আবার এখানে আসলে এটা একটা নতুন পেজে খুলতেছে, এই যে নতুন পেজে খুলতেছে। আবার যদি এখানে যাই, নতুন পেজে খুলতেছে, অর্থাৎ একটাও কিন্তু আগের পেজে নাই। আগে যেরকম এই পেজে থাকতো এরকম না, এখন নতুন করে একটা উইন্ডো খুলতেছে, খুলে তারপরে আমাদেরকে এই পেজটা সে দিতেছে। তো এখানে যদি আমরা আরেকটা বিষয় চাই, যেমন ধরেন আমি যখন এখানে অ্যাবাউটে যাচ্ছি, নতুন একটি উইন্ডো ওপেন হচ্ছে ঠিকই, কিন্তু আমি এখান থেকে আর ব্যাকে যেতে পারছি না। আমি চাচ্ছি যেখান থেকে আমি আসছি আমার সেখানে ফিরে যাইতে। এখানে যাওয়ার কোনো পদ্ধতি নেই, আমার আবার এখানে ক্লিক করতে হচ্ছে, তারপর আমার ব্যাগে আসতে হচ্ছে। আমি চাচ্ছি যেই পেজে আমাকে নিয়ে গেছে ওই পেজ থেকে যেন আমি আবার ব্যাগে যেতে পারি। সেই জন্য আমি একটা কাজ করতে পারি, আমি এটাকে এখানে রিমুভ করে দিলাম। তো আমরা এখন চাচ্ছি যে, যেমন ধরেন আমি যদি, আমাকে যদি এই অ্যাবাউট পেজে ক্লিক করা হয়, অ্যাবাউট, তখন আমি যখন অ্যাবাউটে আসবো, আমি চাচ্ছি যে আমি আবার এই যে পেজ থেকে আমাকে পাঠানো হয়েছে ওই হোম পেজে আমি যাওয়ার জন্য। তো এখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করব এবং এখানে আমি লিখে দিব ব্যাক। দেখি আগে এটা আসছে কিনা। সরি, এটা এখন দেখা যাবে না, অ্যাবাউট যখন ক্লিক করা হবে তখন দেখা যাবে, এই যে ব্যাক। এখন যদি আমি ক্লিক করি, আমার কিন্তু কোথাও নিয়ে যাচ্ছে না। আমি চাচ্ছি যে আমি যে হোম পেজ, এটা হচ্ছে হোম পেজ, ধরুন এটা হোম পেজ, এখান থেকে আমি ওই পেজে গেছি, কিন্তু আমি চাচ্ছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে আগের পেজে, যে এই পেজে আমাকে নিয়ে আসতে। সেজন্য আমাকে যেটা করতে হবে, এটার সাথে একটা লিঙ্ক করতে হবে। লিঙ্ক কি করব, এই হাইপার লিঙ্কে আমার যে হোম পেজের যে লিঙ্ক, অর্থাৎ আমার মূল যে পেজটা index.html, এই index.html টাকে লিঙ্ক করে দিতে হবে। এটা লিঙ্ক কিভাবে করব, সহজ, index. এই যে লেখা আছে index.html, এটাকে আমি ক্লিক করে দিলাম, লিঙ্ক করে দিলাম। এখন হয়ে গেল। এখন যদি আমি এখানে ক্লিক করি, এখন যদি আমি অ্যাবাউট পেজে যাই, এই যে এখন ব্যাক আসছে। এখন যদি আমি ব্যাকে যাই, আমার কিন্তু আবার ওই ইন্ডেক্স পেজে নিয়ে যাবে, কিন্তু কন্টাক্টও আমাকে ব্যাকে যাইতে দিবে না এবং ফুটারও দিবে না, কারণ এখানে আমি লিঙ্ক আপ করে নাই। তো চলুন আমরা এখানেও লিঙ্ক আপ করে নেই। আমরা এটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্টাক্টে গিয়ে যদি আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, সেভ করলাম। ফুটারে গিয়ে যদি কন্ট্রোল
ভি দিয়ে আমি দিলাম, সেভ করলাম। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, হ্যাঁ, তো এখন যদি আমি অ্যাবাউট এ ক্লিক করি, দিস ইজ অ্যাবাউট পেজ, ব্যাক বাটন, আমি ব্যাকে গেলাম। এখন যদি আমরা কন্ট্যাক্টে যাই, দিস ইজ কন্ট্যাক্ট পেজ, ব্যাকে গেলাম। এখন যদি ফুটারে যাই, দিস ইজ ফুটার পেজ, ব্যাকে গেলাম। তো এইভাবে হচ্ছে হাইপার লিঙ্ক একটা একটা থেকে আরেকটা পেজে যাওয়ার, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পদ্ধতি হচ্ছে এটা। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। পরবর্তী টিউটোরিয়ালে ইনশাআল্লাহ অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।